ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে ফেনা ভাতের ভিডিও শেয়ার করছি। আর এই ফেনা ভাত যারা খাওনি তারা কিন্তু অনেক কিছু মিস করে গেছো। তো ফেনা ভাতের জন্য কিছু সবজি নিয়েছি। একটি বেগুনের অর্ধেকটা নিয়েছি টমেটো কুচি, ভেন্ডি নিয়েছি 3-4টে মতো, আর নিয়েছি গাজর কুচি, মটরশুঁটি নিয়েছি, এখানে মিষ্টি কুমড়ো, আলু, লঙ্কা এখানে 2টো ব্যবহার করছি। ফেনা ভাতে খুব ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ফেনা ভাতে তোমরা দিতে পারো। তো প্রথমে একটি বড় সাইজের পাত্র বসিয়েছি, এরপর দিচ্ছি পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সর্ষের তেল। ফেনা ভাতটা অবশ্যই সর্ষের তেলের ওপরেই রান্না করার চেষ্টা করবে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি জলের সঙ্গে। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। আর নিয়েছি আতপ চাল। আতপ চালে ফেনা ভাত রান্না করলে খুব সুস্বাদু হয়, খেতে বেশি ভালো লাগে। তো চালটা এবার আমি ধুয়ে নিচ্ছি। অন্যান্য চাল দিয়ে ফেনা ভাত রান্না করলে আতপ চালের মতো টেস্ট কিন্তু আসে না। তো এই চালটা দিয়ে ফেনা ভাত রান্না করলে সবজি এবং চাল একসাথেই সেদ্ধ হয়ে যায়। তো চালটা 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে ভাতের রঙটা খুব সুন্দর আসবে। তো এবার আমি সবজির ভেতরে চালটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ঠিক এইভাবে ফেনা ভাত রান্না হয়ে গেছে। সবজি এবং চাল খুব সুন্দরভাবে সমানভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আর জলের কোনো প্রয়োজন নেই। এবার দিচ্ছি 2-3টে মতো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যদি ঝাল খেতে চাও তাহলে লঙ্কাটা ভেঙে দেবে, আর ঝাল না খেতে চাইলে লঙ্কা গোটাই দেবে। কাঁচা লঙ্কার যে সুন্দর একটা স্মেল, সেটা কিন্তু ফেনা ভাতে ভীষণ ভালো লাগে, কাঁচা তেল আর কাঁচা লঙ্কার। তো যাই হোক, ফেনা ভাত পুরো পরিবেশন করে নিয়েছি। তোমরা এখানে ঘিয়ের সঙ্গে পরিবেশন করতে পারো, যে কোনো ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আমি এবং আমার বাড়ির সকলেই কিন্তু এই ভাতটি অনেক তৃপ্তি করে খেয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।